হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতস্মিতাস ডান্স শর্টস। তো আজকে সকাল সকাল দেখো তোমাদের খাওয়া দিয়েই শুরু করলাম, গরম গরম লুচি আর আলুর তরকারি। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি। হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটি মিটিয়ে তাকায় আশেপাশে, ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে, আপনার কয় হাসি যদি মারবো কিন্তু তোকে, যায় না বোনের কাছে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল আজকে, তো সেই কারণে ওর লোকজন সব চলে এসেছে, রান্নার লোকজন সবাই চলে এসেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও খুব ব্যস্ত রয়েছে, বাজারে যাচ্ছে, বাজারেও গেছে। আর এদিকে ওদের আমাদের জানো তো সবটাই বাড়িতে হয়, মানে ডাল ভিজিয়ে এটা হচ্ছে কাজে ধোকা রয়েছে, তো সেই কারণে এই ধোকাটার প্রিপারেশন চলছে। আর এদিকে দেখো গ্রেট করে আলু ভাজা যেগুলো হয় সেটা হচ্ছে, এদিকে ডাল হয়ে গেছে, মানে এগুলো সব আমার তোমাদের দাদাভাইয়ের কাজের। আর এটা দেখো পটলের দোলমা হবে মনে হয়, তো সেই কারণে এগুলো সব কাটাকাটি চলছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে, কাজ দুপুরবেলা। তো তোমাদের দাদাভাইয়ের কাজ আছে আজকে। আর এ দেখো তারপরে এটাকে ঘরে পাখার তলায় রাখা হয়েছে, এবার এটাকে মনে হয় শেপ করে কাটিং করবে ওরা, ধোকার যেরকম পিস হয় সেরকমভাবে কাটিং করবে। যেগুলো বাড়িতে যে কাজগুলো হয় তোমাদেরকে চেষ্টা করব এগুলোকে শেয়ার করার। তো এভাবে আমাদের কাজ হয়। আর এদিকে দেখো আমার খুব সিম্পল আজকে রান্না হয়েছে, তোমাদের দাদাভাইয়ের তো খাবার ওখানে চলে যাবে। আর এদিকে ডাল, পটল আলু সিদ্ধ দিয়েছি, আর ওদিকে ওটা মাখবো বলে পেঁয়াজ ভেজে নিয়েছি, মাছ রয়েছে। আর এদিকে হালকা করে ডাল করেছি পাতলা করে, মেয়ের এখন খুব উপকারী এগুলো। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকেও দেবো, বারবার বাজারে যাচ্ছে আসছে। এদিকে প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে, খুবই গরম লাগছিল, তো সেই কারণে এটা আমি করেছি, গুড় ভিজিয়েছি দেখো, আর লেবু দিয়ে এটা একটা শরবত করে দেবো। আর দেখো তারপরে তোমাদের দাদাভাই বাজার তো গেছিলো বললাম, তো তারপরেও আবার এই পুঁটি মাছ নিয়ে এসছে। তো আমি এটা পুঁটি মাছের ঝাল করব হালকা করে, খুব একটা বেশি মানে স্পাইসি করব না, কেন সবাই বাড়িতে পাতলাই খাচ্ছে এখন। আর আর দেখো এখানে কিন্তু এখন পটলের মধ্যে ভেতরে যে পুর ঢোকাতে হয় সেটা করছে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়িতে প্রায় 150-200 অবধিও কিন্তু কাজ চলে আর কি, 150-200 লোক অবধিও আমাদের কাজ হয় বাড়িতে। আর বড় কাজগুলো সবই কিন্তু ভাড়া বাড়িতে হয়। আর আজকে তোমাদের দাদাভাইয়ের যেখানে কাজ আছে ওখানেই খাওয়া রয়েছে, তো চলে যাবে তোমাদের দাদা। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা কিন্তু এখন খুব খারাপ হয়ে রয়েছে, সকালবেলা থেকে ওই দিকটাই ছিলাম রান্নাঘরের ওদিকে। আর এদিকে তারপরে মেয়েকে পড়াশোনা করিয়ে এখন ওকে একটু কম্পিউটারে বসিয়েছি। আর আমি এদিকে আমাদের কাজের মেয়েটা আসবে না, ওদিকে রান্নাঘরের কাজ সেরে এসে আমি আবার ঘরের এগুলো গোছগাছ করতে চলে এসেছি। তো তারপরে দেখো আমি ওখানে ক্লিন করতে করতে আবার এইগুলোকেও একটু ক্লিন করে দিলাম, হ্যাঁ মানে আমার মানি প্ল্যান্টের এইগুলো একটু পরিষ্কার করে জল টলগুলো পাল্টে দেব। আর কাজে না আসলে না এমন হয়, মানে অনেক কাজ মনে হয় যেন আরেকটু এগুলো একটু গোছায়, ওটা একটু করি। অন্য সময় কিন্তু ওরা করে দিয়ে যায়, অতটা কিন্তু মনে হয় না যে আবার এগুলোর পেছনে করতে থাকি। তো সেই কারণে আজকে আবার ওইগুলো ক্লিন করে দিলাম, মানে সাইড ফাইডগুলো ওগুলো আরও একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। খাটের তলাটা ওরা ঠিকঠাক মতন করে না, মানে ওদেরও সময় হয় না বা আমারও একটু টাইম হয়ে ওঠে না। তো আজকে হাত লাগিয়েছি যখন, তখন ভাবলাম আর একটু ভালো করে পরিষ্কার করে দিই, খাটের তলাটা একটু পরিষ্কার করে দিই, এগুলো একটু জলগুলো পাল্টে দিই। দেখো এগুলো এত সুন্দর মানে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেই জায়গাতেই রেখে দেবো। তো দেখো আমার এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, তোমরা কেমন লাগছে কিন্তু তোমরা জানিও। আর এই দেখো পুরো পাতাগুলো কিন্তু দারুণ মানে সবুজ আর খুব সুন্দর লাগছে।
বাবার মনে হচ্ছে স্নান হয়ে গেছে। হ্যাঁ শ্যাম্পু করেছি তাই দেখি তেল মেখেছি বাবা পিছনটা দেখি তো, পিছনটা একটু খোপা করেছে নাকি? বাহ কি সুন্দর হয়েছে। হুম ঠিক আছে চলো, গরমে খুব আরাম পাচ্ছ মনে হচ্ছে এই জামাটা পরে, বলো? খুব ভালো ঠিক আছে তুমি কম্পিউটারে এখন একটু বসবে, দেখবে এখন? ঠিক আছে চলো দেখো। দেখো আজকে আমাদের এখন খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আমাদের ডান্সের ক্লাস আছে, আবার রিহার্সালের ক্লাস আছে, ছুটবো। তো এখন ওকে জুস করে দিয়েছি খাওয়ার পর, একসাথে খেয়ে নিয়েছি আমরা। আর তোমাদের দাদাভাই গেছে কাজে, ওর আজকে মানে যেখানে কাজে গেছে ওখানেই ওকে খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের তো খাওয়া হয়েই গেছে, এইবার আমরা একটু রেস্ট করব, তারপরে 7টা থেকে রিহার্সাল রয়েছে। তো তাড়াতাড়ি করে সেরে সুরে আবার বেরোতে হবে। এখন ওকে একটু লেবুর রস করে দিয়েছি, এটাও খাচ্ছে। খাচ্ছ? খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু না বিশ্রাম নিলে আবার ক্লাসে ছুটতে পারবো না। ঠিক আছে চলো টাটা, আবার পরে আসছি। টাটা। তো দেখো তারপরে তো আমাদের খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, ওকে একটু শুইয়েছিলাম, ও একটু ঘুমিয়েছিল, তারপরে চলে এসেছি ওর জন্য খাবার করতে, ওকে নিয়ে তো বেরোতে হবে। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, নিয়ে যাবে আমাদেরকে। তো আমি একটু চাও বসিয়ে দিয়েছি, আর এই দেখো রুটিগুলো তাড়াতাড়ি করে সব করে নিয়ে একবারে আমরা বেরিয়ে পড়বো। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না, তো চলো সেরে নিই। দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছি, বৃষ্টি তো হচ্ছিল অল্প অল্প, তো এখন একটু কম আছে, মানে একেবারেই পড়ছে না। দেখছো রাস্তাটা কিন্তু পুরো ভিজা ভিজা লাগছে। তো আমরা বেরিয়ে গেছি, মেয়েকে রেনকোটটা পরায়নি কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, হেলমেট পরা রয়েছে। দেখো ওদেরকে কিন্তু তারপর ঢুকিয়ে দিলাম। তো এখন মানে 8টা, আমি এখন ঢোকালাম হচ্ছে 7টার সময়, 9টা তো বাজবেই আজকে। হ্যালো সবাইকে। দেখো আমরা তো নাচের ক্লাস থেকে ফিরে গেছি, আর ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে মেয়ে, আর ওকে গুছিয়ে দিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর এতবার প্র্যাকটিস করায় তো মানে তাও অনেক কিছু প্রবলেম রয়েছে হচ্ছে, তো সেই কারণে খাইয়ে দিয়েছি, এবার ঘুমিয়ে পড়বে। আমি একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাইয়ের তো আজকে কাজ ছিল, তো ফিরেছে অনেকটা বেলা করে, তারপর আমাদেরকে দিয়ে এসছে নাচের ক্লাসে। তো সেই কারণে আজকে আমরাও সবাই টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখা যাক আর শোয়া হয় কখন, মানে ওর পাপা ঘরে আসলে ও একটু এই সময়টা একটু খেলে, কিন্তু বারবারই বারণ করছি, কেননা এখন প্র্যাকটিস করেছে, এবার একটু বিশ্রামের দরকার আছে, কারণ সারাদিন তো চলেছে টুকটাক এটা ওটা, তারপরেই গেছিলো দুপুরবেলা, ভালো করে রেস্টও হয়নি, ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তারপরে আবার গেছে। তো সেই কারণে এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো তোমাদেরকে গুড নাইট করতে এলো, গুড নাইট সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করো। আর আজকের মতন টাটা, আবার আরেকদিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব। গুড নাইট সবাইকে, টাটা।